এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। হোক তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুব সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেও। একটা করে সুন্দর কমেন্ট করবে অবশ্যই। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেটেড করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য। আজকে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছি। এখন ঘড়িতে বাজে কটা জানো? প্রায় একটা। তো একটা মতো বাজে। আর এখন আমি রয়েছি হচ্ছে ঠাকুর ঘরে। তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমার ঠাকুরের আসন। আর এখন আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বর সকালবেলা অনেকটাই কাজ আমার গুছিয়ে রেখেছে। ঠাকুর স্নান করিয়ে সমস্ত কিছু করিয়ে টরিয়ে রেখেছে। এখন জাস্ট আমি শুধু ঘরটা পাচ্ছি। তো চলো আগে ঠাকুর পুজো করে নিই, তারপরে বাকি কন্টিনিউ ভিডিও তোমরা দেখতেই থাকবে। পরপর কী করছি না করছি। মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে উঠে গেছে। মেয়েকে বললাম তুই স্নানটা করে নে, ওর আবার 2:30 থেকে পড়া আছে। ওকে আবার খেতে দেবো, খাইয়ে দাইয়ে গুছিয়ে টুচিয়ে আবার পড়তে পাঠাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে, ইন্ট্রো বেশি বড় না করে আমি আগে ঠাকুরটা দিয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে সকালবেলা বাসি কাজকর্ম সেরে, এই সমস্ত কাজকর্ম সেরে যতক্ষণ ঠাকুর না দেবো না, ততক্ষণ যেন আমার মনের মধ্যে একটা শান্তি হয় না। আর সত্যিই তাই, বিশ্বাস করো, যখন আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যাই আর ভগবানের যখন সেবা দিতে বসি, মনে যেন একটা আলাদা তৃপ্তিই আসে, আলাদা। সেটা না আমি কাউকে বলে বোঝাতে কোনো দিনই পারবো না। আমার খুব ভালো লাগে আর আমি যেন একটা অন্যরকম শান্তি পাই সেখানে। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সারা তো হয়েই গেছে মোটামুটি। এখন জাস্ট তাড়াতাড়ি করে রান্নাটা করব, যেহেতু মেয়ে যাবে পড়তে। আর এখানে একটু প্রথমে একটু স্কিন কেয়ার করে নিলাম, মাথাটা আসলে একটু মাথায় সিঁদুর লাগিয়ে নিলাম। শুধু স্কিন কেয়ারের মধ্যে আজকে লাগিয়েছি হচ্ছে তোমার সানস্ক্রিনটাই শুধু লাগিয়েছি। আজকে টোনারটা শেষ হয়ে গেছে, ওটা লাগাতে পারলাম না, বাট আমি মুখে ফার্স্ট আগে টোনার লাগিয়ে তারপরে সানস্ক্রিনটা লাগাই। তো এখন রান্নাঘরে চলে এসেছি দেখো, আর এখানে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখে নিয়েছি। তো এখন জাস্ট শুধু রান্নাটাই করব। তো এখানে একটা ডিমের মামলেট ভেজে নিয়েছি, আর ওই ডিমটা আমার মেয়ে না স্কুল থেকে পেয়েছে, ওদের মিড ডে মিলে দিয়েছে। আর একটা মাছ ভাজাটা, মাছটা কালকে শাশুড়ি মা দিয়েছিল, তো আমার মেয়েও খায়নি আর হাজব্যান্ডও খায়নি, ওই ফ্রিজে ছিল, ওটাকে একটুখানি হালকা ভেজে তো রান্না বসিয়ে দিয়েছি। আর ডিমের ঝোলটাকে তো সিম্পল করে করবই। আর হচ্ছে মেয়ের এখন স্নান হয়ে গেছে, মেয়েরও দেখো তোমরা স্নান হয়ে গেছে। ও একবারে ড্রেসটা এই কারণে পরে নিয়েছে, কারণ যেহেতু 2:30 থেকে পড়া, তো খাবে এখন। ওকে তাড়াতাড়ি করে আগে খেতে দেবো, খেয়ে দিয়ে তারপরে ও যাবে হচ্ছে পড়তে 2:30টার সময়। পড়া হয়ে গেলে ওখান থেকে ওর বাবা ওকে 4:30টার সময় দিয়ে আসবে জিমন্যাস্টিক ক্লাসে। ওই জন্য মেয়েকে বললাম তুই একবারে সমস্ত ড্রেস পরে বাবা, অত খাতা লাগবে না, তুমি জাস্ট নতুন খাতা যেগুলো সেটাই নাও, অত খাতা লাগবে না, তুমি রাখো, আমি গুছিয়ে দিচ্ছি, ঠিক করে রাখো, অত খাতাগুলো লাগবে না। ওর মধ্যে অনেক পুরোনো খাতা রয়েছে। বড় বোতলটা কিসের জন্য? একবারে বোতল টোতল ভরে নেই। দুটো আচ্ছা ছেড়ে দে এই এখন ছেড়ে দে। তোর বাবা যাবে তো তোকে দিতে, তখন আমি ওই জিমন্যাস্টিকের ব্যাগ তখন পাঠিয়ে দেবো। এখন তুই পড়ার ব্যাগ নিয়ে যাবো। বড় বোতল পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি বড় বোতল ভরে পাঠিয়ে দেবো। তো চলো মোটামুটি মেয়েকে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। তো এখন আমি খেতে বসে গেছি, যেহেতু আজকে আমি আবার জিমে যাব। তো সারাদিন আর সেই সকালবেলা অনেকক্ষণ আগে খেয়েছি, আর প্রায় 2:30টা বাজে, খাবার হজম হবে না নয়তো। এদিকে মাংসটা মোটামুটি কষিয়ে জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া হয়ে যাব। খাওয়া দাওয়া করতে করতে মাংসটা ওদিকে সেদ্ধ হয়ে যাবে, ওটা নামিয়ে রেখে গ্যাস ট্যাস মুছে একটু বিশ্রাম করব এখন, নয়তো আমার কষ্ট হয়ে যায়, জিমে বিকেলবেলা যাওয়া যায় না। তো তারপরে বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর মেয়ে এই মাত্র পড়তে চলে গেল। আর ওর বাবা দিয়ে এসছে আবার 4:30টার সময়, ওখান থেকে ওর বাবা পড়া থেকে নিয়ে যাবে ওকে জিমন্যাস্টিক ক্লাসে। তো বাবা দিয়ে আসতে গেছে, সেটাকে আমি খাওয়া দাওয়া করে সমস্ত গুছিয়ে আবার বরের জন্য খাবার বেড়ে রেখে যেতে হবে। তো ওর জন্য আবার খাবার টাবার বেড়ে রেখে যাবো, যতটা হবে সব কিছু পরিষ্কার করে রেখে যাবো। আবার বাকিটা এসে বিকেলবেলা সমস্ত কাজ করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে রেসিপিটা এখন দুপুরেটা বলে দিই। 2টো ডিম আর একটা মাছ ছিল কালকের, ওটা দিয়ে ঝোল করেছি, আলু দিয়ে পাতলা করে। রাতের চিকেন আর রুটি, যে ভাত খাবে ভাত। আর এখন খাচ্ছে হচ্ছে পেঁপে সিদ্ধ আর ওই মাছের ঝোল, মাছ আর ডিমের ঝোলের দুটো কম্বিনেশনটা, সেটা। চলো খেয়ে নিই। তো চলে এসেছি জিমে, আর এখন জুতো পরবো, দেখো। আর এটা আমাদের চেঞ্জিং রুম, এখানে সবাই চেঞ্জ করি, পিছনে যে বাথরুম রয়েছে। তো চলো দেখে নাও আমাদের রুম। তো চলো এখন ভালো করে এক্সারসাইজ করি, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে পরে দেখা হবে। এসেছিস বাবা? কি বৃষ্টি বাইরে চলছে তুমুল বৃষ্টি বন্ধুরা।
আর এই যে মেয়ে আসলো এখন জিমনাস্টিক ক্লাস থেকে, দেখো পুরো মানে রেনকোট আর কিছু নেই, জোর বৃষ্টি নেমেছে, জোর বৃষ্টি, মানে কি বলবো। শোনো, গিজারে গরম জল করা রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, গিজারে জল গরম করা রয়েছে। আমি কি বলছি শুনছি? হ্যাঁ, আমি কি বলছি শোন। গিজারে গরম জল করা রয়েছে, তুই ভালো করে স্নান করে আয়, ঠিক আছে? যাও স্নান করে আসো। বাবা কোথায়? চা খাবে কিনা জিজ্ঞাসা করে, চা খাও, যা তাড়াতাড়ি। জিম থেকে এসে আমি এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি 7:30 ঢুকেছি। তো আমি যখন বেরিয়েছি জিম থেকে তখন একটু একটু বৃষ্টি পড়ছিল, আর এখন মুষলধারায় বৃষ্টি চলছে। এসছি, স্নান করেছি, জামা কাপড়গুলো মেলেছি, তারপরে ঠাকুর দিয়ে সন্ধে দিয়েছি। তো এখন একটু বসছি, মেয়ের জন্য ওয়েট করছিলাম। আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছি, তো আমি আজকে একটু ফুচকা খাবো, খুব অনেকদিন ধরে খাই না, তো মনটা একটু ফুচকা ফুচকা করছিল, তাই আসার সময় একটু ফুচকা নিয়ে আসলাম। মেয়েও খুব ভালোবাসে, তাই আজকে একটু টিফিনে ফুচকা খাবো। তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, বাইরে পড়ছে তুমুল বৃষ্টি, মানে কি বলবো, আবার জল তুলে দেবে, মানে আমার মেয়ে কালকে সকালে আর স্কুল যেতে পারছে না। তো যাই হোক, এখানে দেখো যে বলেছিলাম ফুচকা নিয়ে এসেছি, অনেকটা ফুচকা নিয়ে এসেছি, আর এটা হচ্ছে টক জল। তো মেয়ে আর আমি এখন খাবো, মানে সে কি মজা লাগবে সে কি বলবো। তো চল আগে একটু জলটা ঢেলে নি, দাঁড়াও। আচ্ছা, কার কার লোভ লাগছে বলো, জাস্ট দেখেছো ফুচকাগুলো কতটা খাস। তার এই হচ্ছে আলু মাখা, আর এই হচ্ছে এক বাটি টক জল। ও যা খেতে লাগবে না, মানে কি বলবো সিরিয়াসলি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা খাওয়া শুরু করি। না, আমি অত তাড়াতাড়ি খেতে পারবো না, আমি ভাই একটু ভালো খাবার একটু বসে রয়ে শোয়ে খাবো। আমার না ভীষণ ঝাঁজ লাগে, এই মানে কি ঝাঁজ উঠে যায়, আমি অত তাড়াতাড়ি খেতে পারি না, আস্তে আস্তে করে খাই, জমিয়ে। তুই যে আমার কোনো অসুবিধা নেই, তুই যে আমি একটু জমিয়ে খাই, ভালো খাবার, সুন্দর খাবার, তো আমি একটু জমিয়ে বেশ রসিয়ে রসিয়ে বসে খাই। মামের সন্ধ্যের টিফিনটাতে জমে গেল, দারুণ দারুণ। যতই ভাই জিম করো আর যাই করো, পরিষ্কার কথা, ফুচকা খেতেই হবে, ঠিক আছে? যারা জিমে যায় তারা কি অনুষ্ঠান বাড়ি যায় না, খায় না, সব করে। আবার জিমে গিয়ে ক্যালোরি ছড়ায়। এখানে 50 টাকার ফুচকা আছে। আবার যাবো লেস নিয়ে এসছে। লেস ফুচকা, এবার একটা লেস ফুচকা খাই। আলু দিলাম, লেসটাকে ঢুকিয়ে নিয়েছি, এবার জাস্ট একটু জল নিয়ে মুখে পুড়ে দিলাম। স্বর্গ স্বর্গ, দারুণ দারুণ। চলো খেয়ে নিই, আবার পর দেখা হচ্ছে। 10টা 20 বাজে, আর মেয়েকে খেতে দেবো। মাংসটা এখন গরম করছি, ওকে ভাত দেবো, আর রুটি করবো। আমি তো রাতে রুটি খাই, আমি রাতে রুটি খাবো। আর বর তো কাজে বেরিয়েছে, এখনও বাড়িতে ঢোকেনি, তো কালকে আবার সকাল সকাল স্কুল আছে। তো চলো আগে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার রুটি টুটি বানাই, তারপরে তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে মেয়ে বসে খাচ্ছে, ওর মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি করছিলাম হচ্ছে রুটি, তো রুটি করা হয়ে গেছে, আর ওর বাবা চলে এসেছে, এখন খাবো। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, সবই সমস্তই কাজ হয়ে গেছে। এখন জাস্ট রাত্রেবেলা একটু স্কিন কেয়ার, কিছুই না, একটু ময়েশ্চারাইজার মাখবো, ঠিক আছে? তো এটা মাস্ট, স্কিনটাকে ভালো রাখতে গেলে রাতে ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই মাস্ট, ঠিক আছে? তো চলো ময়েশ্চারাইজার মাখি, মাখতে মাখতে তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি। আর আমার মেয়ে শুয়ে পড়েছে পেছনে। তো কালকে আবার দেখাবো একটা নতুন ব্লগে, ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। সবাইকে টাটা। আর বেশি বড় করবো না ভিডিওটা, সুন্দর করে ময়েশ্চারাইজার মেখে জাস্ট এখন যে পিছন দিয়ে বলছে টাটা গুড নাইট, ঠিক আছে? মেয়ের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কারণ অনেক সকালবেলা ওঠে, তো কালকেও অনেক সকালে উঠবে স্কুলে যাওয়ার জন্য। তো চলো টাটা।